আজ চলুন একটা অবিশ্বাস্য যাত্রার সঙ্গী হওয়া যাক জান্নাতের পথে। আমরা ধাপে ধাপে দেখব বিচার দিবস থেকে শুরু করে চূড়ান্ত পুরস্কার পর্যন্ত একজন বিশ্বাসীর পথ চলা ঠিক কেমন হয়। একবার ভাবুন তো সেই মুহূর্তটার কথা। বিচার শেষ, হিসাব নিকাশ সব চুকে গেছে। একজন বিশ্বাসীর ডান হাতে তার আমলনামা, আর সে সফল। সমস্ত ভয়, সমস্ত চিন্তা শেষ। কিন্তু জান্নাতে ঢোকার ঠিক আগেই সামনে আসে শেষ পরীক্ষা, আর সেটা হল সিরাত পার হওয়া। জাহান্নামের ঠিক ওপর দিয়ে চলে যাওয়া এক সরু সেতু। মজার ব্যাপার হল এই সেতুটা কিন্তু সবাই এক গতিতে পার হবে না। যার আমল যেমন তার গতিও তেমন। কেউ হয়তো চোখের পলকে পার হয়ে যাবে, কেউ বাতাসের বেগে, আবার কেউ হয়তো ভয়ে ভয়ে হামাগুড়ি দিয়ে পার হবে। আর যেই না সেতুটা পার হওয়া, ব্যাস এক অদ্ভুত স্বস্তি, এক অদ্ভুত শান্তি। জাহান্নামের ভয়টা যেন চিরদিনের মতো হাওয়া হয়ে গেল। তো সিরাত পার হওয়ার পরেই শুরু হয় আসল যাত্রা। সামনেই অপেক্ষা করছে জান্নাতের সেই বিশাল মহিমান্বিত দরজাগুলো। জান্নাতের দরজা জানেন তো, মোট ৮টা। হ্যাঁ, ৮টা বিশাল দরজা, আর প্রত্যেকটারই আছে একটা বিশেষ উদ্দেশ্য। যেমন ধরুন বাব আস-সালাহ, এটা হলো তাদের জন্য যারা নামাজের সেরা ছিলেন। আবার বাব আর রাইয়ান হল রোজাদারদের জন্য, যারা প্রচুর দান খয়রাত করেছেন তাদের জন্য বাব আস-সাদাকা, আর যারা আল্লাহর পথে সংগ্রাম করেছেন তাদের জন্য বাব আল জিহাদ। মানে প্রত্যেকটা ভালো কাজের জন্য আলাদা আলাদা সম্মান। আর সেই দরজার কাছে পৌঁছানোর সাথে সাথেই জান্নাতের প্রধান ফেরেশতা রিদওয়ান এমনভাবে স্বাগত জানাবেন যা শুনলে সারা জীবনের সব কষ্ট সার্থক মনে হবে। তো দরজা দিয়ে ভেতরে পা রাখার পর ভেতরের জগৎটা কেমন? ওহ, সে এক অন্য বাস্তবতা, দুঃখহীন এক নতুন জগৎ। ভেতরে পা রাখার সাথে সাথেই দুনিয়ার যত কষ্ট, যত যন্ত্রণা ছিল সব এক নিমেষে শেষ। অতীতের কোনো আফসোস বা অনুশোচনা কিচ্ছু নেই, সব উধাও। মনের ওপর চেপে থাকা দুঃখের ভার, সেটাও আর নেই, শুধু শান্তি আর শান্তি। আর ঠিক তখনই একটা ঐশ্বরিক ঘোষণা শোনা যাবে। 4টা অসাধারণ প্রতিশ্রুতি। এখানে শুধু জীবনই জীবন, কোনোদিন মৃত্যু আসবে না। এখানে শুধু সুস্থতাই সুস্থতা, কোনোদিন অসুস্থতা আসবে না। এখানে চিরযৌবন, বার্ধক্য কখনো ছুতে পারবে না। আর এখানে কেবলই সুখ আর আনন্দ, কোনো দুঃখ বা কষ্ট থাকবে না। জান্নাত তো আমাদের পৃথিবীর মতো মাটি বা পাথরে তৈরি নয়। এর মাটি হল জাফরান আর কস্তুরীর মতো সুগন্ধি, আর নুড়ি পাথরগুলো হল মণিমুক্তা আর রুবি। মানে পুরোটাই আলো আর পবিত্রতা দিয়ে গড়া। আচ্ছা, তো এই অনন্ত নিবাসে জীবনটা আসলে কেমন হবে? কি কি অসাধারণ অভিজ্ঞতা অপেক্ষা করছে সেখানে? সবচেয়ে বড় যে আনন্দ তা হল পরিবারের সাথে আবার দেখা হওয়া। যাদেরকে দুনিয়ায় ছেড়ে আসতে হয়েছিল তাদের সাথে পুনর্মিলন। এর সাথে থাকবে নিখুঁত সুস্বাদু সব খাবার, নবীদের সাথে বসে কথা বলার সুযোগ, আর কোনো সীমা ছাড়াই ঘুরে বেড়ানোর স্বাধীনতা। আসলে জান্নাতে শরীরটা আর কোনো বাঁধন হয়ে থাকবে না। জান্নাতবাসীরা পাখির মতো উড়তে পারবে, মানে যেখানে যাওয়ার ইচ্ছা হবে চিন্তার গতিতে সেখানে পৌঁছে যাওয়া যাবে। জান্নাতের কিন্তু 100টা স্তর আছে, আর একটা স্তর আরেকটা থেকে অনেক বেশি সুন্দর। সবচেয়ে ওপরের স্তরের নাম হল আল ফিরদাউস। এর ঠিক ওপরেই হল আল্লাহর আরশ, যেখান থেকে জান্নাতের নদীগুলো বয়ে চলেছে। কিন্তু এত সব নিয়ামত, এত সুখ, এর পরেও কি কিছু বাকি থাকে? হ্যাঁ, থাকে। এই যাত্রার শেষে অপেক্ষা করছে সর্বশ্রেষ্ঠ পুরস্কার, এমন কিছু যা এই সব কিছুর ঊর্ধ্বে। ভাবুন তো একবার, এত কিছুর পর এর চেয়ে বড় আর কি বা হতে পারে? তখন পর্দাটা সরিয়ে দেয়া হবে, আর বিশ্বাসীরা সরাসরি তাদের সৃষ্টিকর্তাকে দেখতে পাবে। আল্লাহর কসম, এর চেয়ে প্রিয়, এর চেয়ে বড় কোনো পুরস্কার আর কিচ্ছু হতে পারে না। আর সেই একটা মুহূর্তে জান্নাতের বাকি সব পুরস্কার, সব আনন্দ কেন যেন ফিকে হয়ে যাবে। এটাই হলো আসল পূর্ণতা, আসল সাফল্য। আর সবশেষে আল্লাহ বলবেন সেই কথাটা যা শোনার পর আর কোনো ভয়, কোনো চিন্তা থাকবে না। তিনি বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট এবং আর কখনো অসন্তুষ্ট হব না। এটা হলো চিরস্থায়ী ভালোবাসা আর স্বীকৃতির এক চূড়ান্ত প্রতিশ্রুতি।